কেমন লাগলো? জিতে তো গেলাম সেমিফাইনালে। একটু রাত হয়েছে, কিছু অ্যানালাইসিস দিব, কিছু কথা বলবো, কিন্তু মনে হতে পারে যে গাঁজাখড়ি। কিন্তু গাঁজাখড়ি না, ফ্রান্স হারবে যে 5 কারণে, এটা নিয়ে এখনকার ভিডিও। বেলজিয়াম শেষ, এবার ফ্রান্স। আজ আর নিউট্রাল অ্যানালাইসিস আমি করব না, এখন নিউট্রাল অ্যানালাইসিস করার সময় অনেক, ঘুম পাইছে অনেক। আমি স্পেন সাপোর্টার আর বলছি যে 5টা কারণে ফ্রান্স সেমিফাইনালে হারবে। এবং এটা শুনতে আপনাদের গাঁজাখড়ি হাসাহাসি মনে হলেও আপনারা বলবেন আপনাদের মতামত কি। 1 নম্বর, ফ্রান্স বল ছাড়া একদমই আনকমফোর্টেবল। স্পেন পজিশন নিয়ে ম্যাচের টেম্পো কন্ট্রোল করলে ফ্রান্সকে অনেকক্ষণ ডিফেন্ড করতে হবে। আর ফ্রান্স যতই পাওয়ারফুল হোক, 70 মিনিট বলের পিছে দৌড়ালে পাওয়ার শেষ হবে, ব্যাটারি শেষ হবে, সেফ মুডে একদম চলে যাবে। 2 নম্বর, ফ্রান্সের ফুল ব্যাকদের কঠিন রাত আসতেছে ভাই, কঠিন রাত। স্পেন 2 উইং দিয়ে মানে উইড তৈরি করবে, তারপর ভিতরে ওভারল্যাপ আর কাটব্যাক। ফ্রান্স একদিকে ইয়ামাল সামলাবে, অন্যদিকে স্পেনের রানার মানে ডিফেন্ডারদের সামনে একসঙ্গে 2টা এক্সাম। কিন্তু একটারও প্রিপারেশন নাই ভাই, আবারও বলতেছি একটারও প্রিপারেশন থাকবে না। 3 নম্বর, স্পেনের প্রেসিং। ফ্রান্স বল পেলেই স্পেন চারদিকে চাপ দিবে, এটার কোনো মা বাপ নাই ভাই, মা বাপ নাই। এমবাপে ছাড়া বাকিদের জন্য ফুটবল না ভাই, এটা সারপ্রাইজ একটা ভাইবা হবে, শিওর লিখে রাখেন। 4 নম্বর, ফ্রান্সের মিডফিল্ড স্পেনের মতো কন্ট্রোল করতে পারবে না, লিখে রাখেন। ফ্রান্সের পাওয়ার আছে, পেস আছে, কিন্তু স্পেনের কাছে রিমোট কন্ট্রোল আছে ভাই, আমাদের কাছে রিমোট কন্ট্রোল আছে। 5 নম্বর, আমাদের কনফিডেন্স লেভেল এখন অনেক হাই। আমরা এখন ফিফা র্যাঙ্কিংয়ের উপরে বসে আছি ভাই, ফিফা র্যাঙ্কিংয়ের উপরে মানে কনফিডেন্স লেভেল ভাই। পর্তুগালরে হারাইছি, বেলজিয়ামরে আজকে হারাইছি, এবার হচ্ছে ফ্রান্সের পালা। স্পেন এমন এখন মুডে আছে, আপনি যেই হন আপনাকে আমরা সেমিফাইনালের টিকিট আমি ধরাই দিব, গ্যালারি থেকে বাইর করে দিব। হ্যাঁ, এমবাপে ডেঞ্জারাস, মাফ করে দিয়েন, কিন্তু স্পেস পেলে উনি মানুষ না, ফাস্ট ফরওয়ার্ড বাটন। কিন্তু স্পেন যদি পজিশন ধরে রাখে, ফুল ব্যাকদের বিজি রাখে, যেগুলো কতক্ষণ বললাম, আর হাই লাইনের পেছনে স্পেস ম্যানেজ করে, ফ্রান্সের বড় অস্ত্র মানে এমবাপ্পেকে আমরা অবশ্যই হচ্ছে নিউট্রাল করে দেব। আমার প্রেডিকশন যদি আপনি বলেন, আমরা 1-0-তে এই ম্যাচটা জিতবো, কারণ আমরা পজিশন ধরে রেখে লাস্ট মুহূর্ত পর্যন্ত তাদের দাঁত চেপে রেখে থাকবো। বেলজিয়াম ছিল ওয়ার্ম আপ, ফ্রান্স হবে মেন কোর্স, আর ফাইনালে যাবে লা রোখা।